ভুলেও মা কালীর মূর্তির পাশে রাখবেন না এই একটি দেবতার মূর্তি। মহিলারা সাবধান হন, নইলেই মা কালীর অভিশাপে ছারখার হবে জীবন। নেমে আসবে চরম দুঃখ, কষ্ট, আর্তনাদ। দেখুন তো, কোন দেবতার মূর্তি রাখা নিষিদ্ধ? হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সমস্ত মূর্তিতেই ঈশ্বর বসবাস করেন, আর সেই বিশ্বাস থেকে আমরা কেউ কেউ একাধিক ঠাকুরের মূর্তি একসঙ্গে রাখি, যা খুবই ভুল কাজ। শাস্ত্রে বলা হয়েছে সব দেবদেবীর মূর্তি একসঙ্গে রাখা যায় না, যেমন কালী ঠাকুরের মূর্তির পাশে এই একটি দেবতার মূর্তি কখনোই রাখা উচিত নয়, আর সেটি হলো ব্রহ্মা। অনেকেই না জেনে ব্রহ্মা ও মা কালীর ছবি একসঙ্গে রাখেন। ঠাকুর ঘরে দুই দেবতাকে পাশাপাশি বসান। শাস্ত্রে এই কাজটি করতে নিষেধ করা হয়েছে। তার কারণ ব্রহ্মা এবং মা কালী দুজনেই দুরকম দেবতা, দুজনের প্রকৃতি এবং সত্তা আলাদা। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তিনি পরম ব্রহ্মের ত্রিদেবতা, বিষ্ণু এবং শিবের সঙ্গে ত্রিমূর্তিতে বিরাজ করেন। পুরাণ অনুসারে ব্রহ্মা এই গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। সনাতন ধর্মীরা বিশ্বাস করেন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছুই ব্রহ্মা সৃষ্টি। কিন্তু এত কিছু করেও ব্রহ্মা পুজো পান না। তার কারণ, একবার এক অপরাধের জন্য স্বয়ং মহাদেবের কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন ব্রহ্মা। মহাদেব ব্রহ্মাকে অভিশাপ দিয়ে বলেন, ধরাধামে তিনি পুজো পাবেন না। তিনি ভগবান হলেও ভক্তরা তাকে পুজো করবেন না। তিনি অন্যান্য দেবদেবতার মতো ব্রহ্মার পুজো না হলেও অনেকেই ঠাকুর ঘরে ব্রহ্মার ছবি কিংবা মূর্তি রাখেন। এদিকে মা কালী হলেন সংহারের দেবী। শাস্ত্র অনুসারে দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী। তিনি ভগবান শিবের স্ত্রী। এখানেই মা কালী এবং ব্রহ্মার মধ্যে সংঘাত। একদিকে মা কালী যা কিছু অশুভ তাকে ধ্বংস করেন, অন্যদিকে ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেন। তার উপর মা কালীর স্বামী শিবের অভিশাপ পেয়ে রুষ্ট ব্রহ্মা। ফলে ঠাকুর ঘরে মা কালী আর ব্রহ্মা একসাথে থাকতে পারেন না। যদি কেউ না জেনে এই ভুল করে থাকেন, তাহলে আজই ঠাকুর ঘর থেকে এদের আলাদা করুন। প্রয়োজনে দুজনের জন্য আলাদা আসন প্রতিষ্ঠা করুন। যেহেতু মহিলারা পুজোর কাজ করেন, বেশিক্ষণ সময় ঠাকুর ঘরে থাকেন, তাই আপনারা এই বিষয়টির দিকে বেশি নজর রাখবেন। ভুলেও মা কালীর মূর্তির পাশে রাখবেন না এই একটি দেবতার মূর্তি। মহিলারা সাবধান হন, নইলেই মা কালীর অভিশাপে ছারখার হবে জীবন। নেমে আসবে চরম দুঃখ, কষ্ট, আর্তনাদ। দেখুন তো, কোন দেবতার মূর্তি রাখা নিষিদ্ধ? হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সমস্ত মূর্তিতেই ঈশ্বর বসবাস করেন, আর সেই বিশ্বাস থেকে আমরা কেউ কেউ একাধিক ঠাকুরের মূর্তি একসঙ্গে রাখি।